আজকের বিরত থাকছে আতাইকুলার বিখ্যাত বিখ্যাত কিছু জায়গা। আমি আজকে আপনাদেরকে এক পলকে পুরা আতাইকুলার বিখ্যাত বিখ্যাত কিছু জায়গা দেখায় দেব। সো আতাইকুলা বাজার আশেপাশে থেকে আজকে যারাই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকে আজকে ভিডিওটা শেয়ার করে দেন, যাতে পুরা পাবনা জেলার আনাচে কোনাচের প্রত্যেকেই জানতে পারে আতাইকুলার কত সৌন্দর্য। ওকে ওকে হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ বড় ভাই প্রো ম্যাক্স। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। গাইস, আজকে এই সুন্দর সবুজ ঘেরা গ্রামের মধ্যে দিয়ে আমাদের গন্তব্যস্থান ছিল আতাইকুলা। আর এই সুন্দর গ্রামটাকে আমরা উপভোগ করতে করতে চলে আসলাম সেই আতাইকুলা সরাডাঙ্গে ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার সামনে। আর এই মাদ্রাসার সামনে আসার পর দেখি যে ভাই একটা গাছে পাতার থেকে ফুল বেশি ফুটে আছে, যার জন্য ভাই এই জায়গার সৌন্দর্যটা আরো বেশি লাগতেছিল। আর এই ফুল থেকে এত সুন্দর একটা সেন্ট আসতেছিল, যার জন্য আমার এখান থেকে যাইতে ইচ্ছে করতেছিল না। আর এই ফুলটার নাম আমার জানা নেই। সো আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ওকে ওকে যদিও মাদ্রাসাটা অনেক পুরাতন, তারপরেও অনেক সুন্দর আর এখন নতুন করে কাজ করতেছে। আশা করি কাজ শেষে মাদ্রাসার সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পাবে। তারপরে চলে আসলাম সেই স্বাগতম আতাইকুলার সামনে। আর আমরা আজকে আতাইকুলা প্রবেশ করবার জন্য বৃষ্টি মিষ্টি হয়ে রাস্তা মাস্তা ক্লিয়ার, আর স্বাগতম লেখাগুলো অনেক সুন্দর ক্লিয়ার হয়ে রয়েছে। এইবার চলে আসলাম সেই আতাইকুলার সব থেকে ভাইরাল একটা জায়গা, সেটা হচ্ছে স্কোয়ার মোড়। আর এই মোড়ের স্কোয়ার বিল্ডিং এর উপরে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো আমিও একটু আকৃষ্ট হয়ে রেস্টুরেন্টে যাওয়ার ট্রাই করলাম। তো আমি কাছে যাওয়ার পরে শুনি যে এই রেস্টুরেন্টের সিঁড়ি নাকি তারা বন্ধ করে রাখেছে, শুধুমাত্র লিফট দিয়ে নাকি উপরে ওঠা যাবে। আর লিফটে শুধু উপরে ওঠার জন্য 50 টাকা করে ফি দেওয়া লাগবে। এইটা শোনার পরে ভাই আমি পুরাই লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। থাক মোশারফ ভাই, আপনার লাত্তি মারতে মারা লাগবে না। যার জাম্বা করে খুশি সে শ্যাম্বা করে টাকা কামাক। আমরা এই সুন্দর ভিউ দেখতে দেখতে আতাইকুলার মধ্যে প্রবেশ করি। ও থুক্কু, আমরা তো আতাইকুলার মধ্যে চলেই আইছি। আমরা এখন আতাইকুলা বাজারের মধ্যে প্রবেশ করি। আতাইকুলা বাজারের মধ্যে পাশাপাশি দুইটা মার্কেট আছে, যেটাকে স্কোয়ার মার্কেট নামে পরিচিত। আর এই দুইটা মার্কেটই আতাইকুলার মধ্যে সর্বোচ্চ পরিমাণে ফেমাস একটা মার্কেট। তো আমরা এই মার্কেটের মধ্যে একটু প্রবেশ করতেছিলাম আর দেখতেছিলাম যে আসলে মার্কেটের মধ্যে কি কি পাওয়া যায়। এখন একটু ভিতরে যতই আগাচ্ছি তত দেখলো অবাক হয়ে যাচ্ছি, যত দূর যাই তত দূরে অবাক হয়ে যায়। ইরে হেরে তো কোনো চাল মাংসের জিনিসই নাই। এই মার্কেট তো পুরাই খালি মি মাংসের জিনিসপাতি দিয়ে ভরা। তাই তো কই কে রে এই মার্কেটে এত ফেমাস কে, এই মার্কেটের গল্প সকলের মুহি মুহি কে। এখন দেখি যে এই মার্কেটে ছাওয়াল মাংসের কোনো জিনিসই নাই, খালি মি মাংসের জিনিস আর মি মাংসের জিনিস। আর মি মাংসের দোকানের মধ্যে থিন একজন আমাকে ডাক দিলি, এখন দেখি আমার বন্ধু বসে রয়েছে। ও থুক্কু, মি মাংসের দোকান না, মানে মি মাংসের জিনিসপাতি পাওয়া যায় সেরকম একটা দোকানে বসে সে কুপাচ্ছে, কুপা পুরা ভাস করে ফেলতেছে। আচ্ছা বন্ধু তুমি কুপাও, আমি অন্য কিছু দেখে আসি। ওকে ওকে সো গাইস, আতাইকুলার এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই আতাইকুলার টপ ফেমাস আর একটা জায়গার সামনে, সেটা হচ্ছে আতাইকুলা উচ্চ বিদ্যালয়, মানে আতাইকুলা হাই স্কুলের সামনে। আর আতাইকুলার সব থেকে টপ সুন্দরী মেয়েরা নাকি এই হাই স্কুলে পড়ে, কিন্তু তাদের একটা বিশেষ গুণ হচ্ছে তারা কেউ সিঙ্গেল থাকে না। আর এই কথাটাও কিন্তু আতাইকুলা ছেলেমেয়ের কাছ থেকে আমার রিভিউ শোনা। আতাইকুলার সব থেকে সুন্দর এবং নিরিবিলি জায়গার মধ্যে আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজ। আর এই কলেজের এতটাই সৌন্দর্য রে ভাই, এতটাই সৌন্দর্য, বিশেষ করে এই কলেজের মাঠ এতটা সবুজ ঘাস দিয়ে ঢাকা, যার জন্য ভাই এই কলেজের সৌন্দর্যটা আরো বেশি মুগ্ধতা পায়। আর আমি যখন আতাইকুলা গার্লস স্কুলের সামনে আসলাম তখন এইখানকার কিছু ভাই বোনেরা আমাকে বলতেছে, ভাই আপনি কি কখনো পরি দেখেছেন? আমি বললাম না ভাই, আমি তো কখনো পরি দেখি নাই। এখন তারা বলতেছে কি ভাই আপনি স্কুল চলাকালীন এই স্কুলের সামনে এসে একটাবার দাঁড়ায়েন, তাহলে আপনি পরি দেখতে পারবেন। আসলেও কি ঘটনা সত্যি? এই স্কুলে কি পরীরা পড়ে? এইটা আতাইকুলের ভাই বোনরা কমেন্ট করে জানাবেন। ওকে ওকে আতাইকুলার পাশ দিয়ে ইসামতি নদী চলে গেছে, আর নদীর পাড়ে আছে হচ্ছে একটা মাজার, যে মাজারে প্রতি বছরে নাকি একটা করে জালসা হয়। যাই হোক, মাজারে যেটাই হয় সেটা হয়, আমার সঠিক জানা নেই, বাট মাজারটা অনেক সুন্দর লাগতেছিল। প্লাস এই জায়গার নিরিবিলি পরিবেশটা আপনার অনেক দৃষ্টি আকর্ষণ করবে। আর এইটা যেহেতু ইসামতি নদীর পাশে, সেহেতু আপনার একটা গ্রাম গ্রাম ফ্লেভার দিবে। কথাটা ঠিকই বলে। ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য আমরা চলে আসলাম আবার সেই আতাইকুলা বাজারের মধ্যে। আর এই জায়গায় এসে জানতে পারি যে এই বিল্ডিং এর দোতলায় নাকি আতাইকুলার সেই বিখ্যাত নাম করা চা পাওয়া যায়, মানে দুধ চা পাওয়া যায়, যা নাকি আতাইকুলার মধ্যে সব থেকে বেশি ফেমাস। আর ইয়ং জেনারেশনে নাকি সব থেকে ভালোবাসার এবং আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে এই বিল্ডিং। তো বিল্ডিং এর মধ্যে আমি একটু একটু করে পই পই করে প্রবেশ করতেছিলাম। ভিতরে প্রবেশ করে পরেই দেখি যে সেই বিখ্যাত দুধ চার দুধ জ্বালাচ্ছে একদম সামনের পর। আর আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় দুধ চা খাইছি, কিন্তু ভাই এই জায়গায় দুধের কালারটা আর দুধের সেন্টটা পুরো অ্যামেজিং। মানে একদম দই বানানোর আগের মুহূর্তে যে দুধের
ফ্লেভারটা আসে একদম সেম ফ্লেভার আসতেছিল। আর বলতে না বলতে আমাদের কাঙ্ক্ষিত চাটি আমাদের দিয়ে দিল। আর এই চায়ের মধ্যে দই বানানোর সময় যে মশলাগুলো আছে, যেমন ফল চলা যে মশলাগুলো দেয়, সেম মশলাগুলো এই দুধের মধ্যে ইউজ করছে, যার জন্য এটার সেন্টটা পুরো ইমেজিং হয়ে গেছে আর অসাধারণ হয়ে গেছে। আর যেহেতু আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছিলাম, সেহেতু আমাদের শুধু চায় হচ্ছিল না, তার জন্য আমরা হালকা নাস্তার জন্য কেক নিয়ে নিলাম। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি ফার্স্ট টাইম এই কেক দিয়ে দুধ চা খাচ্ছি, কিন্তু এত স্বাদ লাগতেছে রে ভাই, এত স্বাদ লাগতেছে যা বলার মতো না। যদিও আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তারপরেও ভাই স্বাদটা পুরো ইমেজিং ছিল। আপনি ভাই এই জায়গায় এসে এই দুধ চা দিয়ে একটাবার কেক ট্রাই করে দেখেন, আর আমার কথা মনে করেন যে আমি আসলে সত্য বলছি কিনা। সো আতাইকুলা থেকে আমার ভিডিও যারা দেখছেন তাদের জন্য আমার পক্ষ থেকে এক বুক ভালোবাসা রইলো। আজকে এই দুধ চা খাইতে খাইতে এখানে বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।